Mirchi Plus presents Har Him Horror. মোহনগঞ্জের লাস্ট ট্রেন বেরিয়ে গেছে অনেকক্ষণ। প্রতিদিনকার মতো ভুবন মণ্ডল নিজের রিকশার উপর বসে ঝিমোচ্ছিল। এবারে শীতটা যেন একটু আগে আগেই চলে এসেছে। বাড়িতে ছেলে নতুন বউ এনেছে বিয়ে করে, একটাই মাত্র ঘর, তাই সে আজকাল আর রাতে ঘরে ফেরে না। স্টেশনের ধারে রিকশাতেই রাতটা কাটিয়ে দেয় কোনো রকমে। এই ছেলেকেই বিয়েতে গিয়ে এক ভরা বর্ষার রাতে ভুবনের বউ অকালে মারা গিয়েছিল। সে যে কতকাল আগের কথা তাও আর ঠিক করে ঠাউর হয় না ভুবনে। মশার কামড় থেকে বাঁচতে একটা ডিমের খোলা পায়ের কাছটায় জ্বালানো। ময়লা ছেঁড়া কাঁথাখানায় শীত আর মানতে চাইছে না। হঠাৎ একটা বরফের মতো ঠান্ডা ভেজা হাত গায়ে লাগতেই ভুবনের ঘুম গেল এক ঝটকায় ভেঙে। চারদিকের ঝিঁঝিগুলো আচমকা থেমে গেল। সে দেখল তার ছেলে গোবিন্দ রিকশার সামনে জড়সড়ভাবে দাঁড়িয়ে। প্ল্যাটফর্ম থেকে ছিটকে আসা আলোতে গোবিন্দর কাঁচুমাচু মুখটা দেখে ভুবনের মনটা বিরক্তিতে ভরে গেল। বাবা, টুম্পা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। খবরটা শুনেও ভুবনের খুব বেশি যেন হেলদোল হলো না। এ যেন রোজকার ঘটনা। কখন বেরিয়েছে মাগি? লাস্ট ট্রেন যাওয়ার আগে। তাহলে সামনের রেলগেটটার কাছটা একবার দেখে যা। তুমি একবার যাও না, আমার ভীষণ ভয় করছে। নতুন বউয়ের সাথে ঝগড়া করার সময় মনে থাকে না? রেলগেটের সামনে ভুবন গিয়ে দেখল টুম্পা রেল লাইনের ওপর পা ছড়িয়ে চাঁদের আলোয় মাটি পর্যন্ত লম্বা এক ঢাল এলো চুল কালো কালো খোয়ার ওপর মেলে দিয়ে চুপচাপ বসে পাশের বিরাট ঝিলটার দিকে স্থির চোখে চেয়ে আছে। দূর থেকে শিয়ালের ডাক চারিদিকের নীরবতা আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিচ্ছে যেন। ঝিলের পানে চেয়ে চেয়ে কি দেখছিস মা টুম্পা? একটা শীতল বাতাস চারপাশে ঘূর্ণির মতো পাক দিতে লাগলো ভুবনের। নিরুত্তাপ ভঙ্গিতে টুম্পা বলতে লাগলো, তোর ছাবাল আমার বিয়েতে পাওয়া একমাত্র সোনার হারখানা বেচে দিয়েছে রে বাপ। জুয়া খেলে সর্বশান্ত হয়ে আমার ওপরেই আবার মেজাজ দেখায়। রাগের মাথায় মুখ ফসকে কি কুক্ষণে বলে ফেলেছি, মরণ হয় না তোর মিনছে। আর অমনি সে দড়ি কলসি নিয়ে গিয়ে ওই ঝিলে ডুব মারলে। আমার কথা ছাড়ান দে, পুরা বাপটার কথাও একবার ভাবলি না তুই? ভুবন বেশ খানিকক্ষণ নির্বিকার ভঙ্গিতে ঝিলটার দিকে চেয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুইও তো মনের দুঃখে লাস্ট ট্রেনে এসে গলা দিলি। একবারও মনে হলো না তোর বাপ মাকে আমি কি মুখ দেখাবো? টুম্পা কিছু বলল না। চাঁদের আলো ধীরে ধীরে কমতে থাকে। পূব দিক হালকা ফর্সা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ফার্স্ট ট্রেন ঢুকবে। প্রতিদিনকার মতো এবার তার শূন্য ঘরখানা একবার চোখের দেখা দেখে আসবে ভুবন। রাতের বেলা ফাঁকা ঘরটা যেন তাকে গিলে খেতে আসে। সে তাড়াতাড়ি ফাঁকা ঘরদোর পরিষ্কার করে নদী থেকে স্নান করে জামা কাপড় পরে ঘরখানা আবার তালা মেরে হোটেলে খেতে বেরিয়ে যায়। এরপর আর ঘরমুখো হওয়ার প্রশ্নই নেই। সারাদিন রিক্সা টানতে টানতে ভুবন এখন অপেক্ষা করবে মোহনগঞ্জের লাস্ট ট্রেন যাওয়ার। তারপরই প্রতি রাতের মতো মরা ছেলে গোবিন্দ আর তার বউ ট্রেনে কাটা টুম্পার সাথে একটু কথা বলার সুযোগ পাবে সে। বুকের ভেতরটা হু হু করে ওঠে ভুবনের। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস